আজকে আমরা মানুষ চেনার একটা একটু অন্যরকম দিক নিয়ে কথা বলবো। সোর্স মেটেরিয়াল আমাদের যা বলছে তা বেশ শক্তিশালী, আবার কিছুটা কঠোরও। তাদের মতে কাউকে চেনার জন্য খুব জটিল মনস্তত্ত্ব বোঝার দরকার নেই, দরকার শুধু স্বার্থের একটা ছোট্ট পরীক্ষা। চলুন সেই নির্মম কিন্তু সহজ পথটা কি তা জেনে নেওয়া যাক। আচ্ছা, মানুষ চেনা কি আসলে খুব কঠিন একটা কাজ? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই, মানে কখনো না কখনো তো আসেই। বন্ধু হোক, সহকর্মী বা কাছের কোনো মানুষ, সম্পর্কের গভীরে যেতে গেলেই মনে হয় আমরা যেন একটা ধাঁধার সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আর এটাই তো আমরা সবাই বলি, তাই না, যে মানুষের মন বোঝা এক জটিল ব্যাপার। কিন্তু আজকের সোর্স টেক্সট ঠিক এই জায়গাতেই একটা প্রশ্ন তুলে দিচ্ছে। তারা বলছে ব্যাপারটা হয়তো এতটাও জটিল না। তাহলে সেই সহজ উপায়টা কি? সোর্স ম্যাটেরিয়াল আমাদের সামনে একটা বেশ সহজ কিন্তু একই সাথে নির্মম একটা পরীক্ষার কথা বলছে। এমন এক পরীক্ষা যা নাকি মানুষের ভদ্রতার আড়ালটা সরিয়ে তার আসল রূপটা বের করে আনতে পারে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই সমাধানের পথটা নাকি খুবই সহজ। আমরা যা ভাবি তার ঠিক উল্টো। মানুষকে চেনার জন্য কোনো জটিল পদক্ষেপের দরকারই নেই। এটাই হলো আসল সূত্রটা। সোর্সের বক্তব্য অনুযায়ী যদি কাউকে রিয়ালি চিনতে হয়, তাহলে শুধু তার স্বার্থে একটুখানি ঘা দিয়ে দেখতে হবে। ব্যাস, তার ভদ্রতা, সৌজন্য বা বন্ধুত্বের আড়ালে থাকা আসল মানুষটা নাকি তখনই বেরিয়ে আসে। মানে ব্যাপারটা খুবই সোজা, দুটো স্টেপ, যেমনটা এখানে দেখা যাচ্ছে। প্রথমে কোনো ব্যক্তির স্বার্থে আলতো করে টোকা দিন, আর দ্বিতীয়ত শুধু দেখুন, চুপচাপ পর্যবেক্ষণ করুন সে কি করে। তার প্রতিক্রিয়াতেই নাকি তার ভেতরের আসল মানুষটা দেখা পাওয়া যাবে। সোর্সের মতে এটাই মানুষ চেনার সবচেয়ে সরল উপায়। তো এই পরীক্ষার ফল কি? সোর্স বলছে এটা ঠিক একটা আয়নার মতো কাজ করে। স্বার্থে আঘাত লাগার সাথে সাথেই সেই আয়নাতে ব্যক্তির ভেতরের আসল চেহারাটা ভেসে ওঠে। তখন আর কিছু লুকানো থাকে না। আচ্ছা, এই পুরো আইডিয়াটাকে আরও সহজে বোঝার জন্য সোর্স একটা দারুণ মেটাফর বা রূপক ব্যবহার করেছে। সেটা হলো মোমবাতির রূপক। চলুন তো দেখি এই রূপকটা কিভাবে মানুষের সম্পর্ককে ব্যাখ্যা করে। একটু মোমবাতির কথা ভাবুন তো, সেটার দাম বা কদর কখন? যতক্ষণ অন্ধকার থাকে ঠিক ততক্ষণই, তাই না? যেই আলো চলে আসে বা সকাল হয়ে যায়, মোমবাতির আর কোনো দরকার থাকে না। তার মানে এর উপযোগিতাটা পুরোপুরি শর্ত সাপেক্ষ। এখানেই আসল তুলনাটা টানা হয়েছে। দেখুন, মোমবাতির মূল্য যেমন অন্ধকারে, সোর্সের মতে মানুষের মূল্য ঠিক তেমনই প্রয়োজনে। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমাদের সম্পর্কগুলো নাকি এই প্রয়োজনের ভিত্তির উপরই দাঁড়িয়ে থাকে। আর এটাই হলো এই রূপকের সবচেয়ে কঠিন এবং বাস্তবসম্মত দিকটা। যখন অন্ধকার কেটে যায়, তখন আমরা মোমবাতিটাকে ফুদিয়ে নিভিয়ে এক কোণায় রেখে দিই। ঠিক সেভাবেই প্রয়োজন ফুরিয়ে গেলে একজন মানুষকেও নাকি সেভাবে দূরে সরিয়ে দেওয়া হয়। তো এই সব কিছুর পর সোর্স আমাদের একটা ফাইনাল কনক্লুশনে নিয়ে আসছে, আর এটাকে কোনো মতামত হিসেবে নয়, বরং একটা অমোঘ সত্য হিসেবেই উপস্থাপন করা হচ্ছে। সোর্স তার সিদ্ধান্তে পৌঁছানোর পর আর কোনো দ্বিধা রাখেনি। এখানে কোনো যদি বা কিন্তু নেই, একদম সরাসরি ঘোষণা, এটাই চরম সত্য, বাস্তব কথা। এই চারটি শব্দ কিন্তু শুধু শব্দ না, এটা একটা পুরো দৃষ্টিভঙ্গির সারমর্ম। সোর্সের মতে এটাই সেই কঠিন সত্যি যেটা আমরা হয়তো স্বীকার করতে ভয় পাই, কিন্তু উপেক্ষা করতে পারি না। কিন্তু সবশেষে একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? সোর্সে যে স্বার্থকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির কথা বলা হলো, সেটাই কি মানব প্রকৃতির একমাত্র পরিচয়? এই পর্যবেক্ষণ কি সব মানুষের জন্য, সব সম্পর্কের জন্য একইভাবে সত্যি? উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের অভিজ্ঞতা দিয়ে খুঁজে নিতে হবে।